চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই এ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলো। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমও তেমন ইঙ্গিত দিয়েছেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন বা পুনর্বহালের বিষয় নয়, বরং এটি গণতন্ত্রের স্থিতিশীলতা ও ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনের সময় নির্ভর করছে আমাদের অংশীজনদের চাওয়ার উপর। আমাদের সঙ্গে সংলাপে তারা তাদের ইচ্ছা প্রকাশ করবেন কতটুকু সংস্কার তারা চান। সংস্কার একটা দেশের জন্য চলমান প্রক্রিয়া। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা বারবার এই বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন, যদি কম সংস্কার হয় তাহলে এই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা হবে। যদি রাজনৈতিক দলগুলো বা অংশীজনরা অন্তর্বর্তী সরকারের কাছে আরো বেশি সংস্কার চায় তাহলে এটা আরো 6 মাস লাগতে পারে। একটি সুন্দর নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। বিষয়টি নিয়ে অংশীজনদের সঙ্গে প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনগুলো আলোচনা করবে। এই আলোচনার উপরই সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যায়, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তে যাচ্ছে সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের শুরু থেকেই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছিল বিএনপি। তবে দেশের সমসাময়িক প্রেক্ষাপট বিবেচনায় সে জায়গা থেকে সরে এসে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলেছে দলটি। তাদের দাবি, একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। সরকারের পক্ষ থেকে ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের ইঙ্গিত দেওয়া হলেও এখনো এর কার্যকর পরিকল্পনা ও প্রস্তুতির অভাব রয়েছে।